তবে রবিউল আউয়াল মাসের কয় তারিখে তার জন্ম হয়েছে এটা নিয়ে মতানৈক্য রয়েছে। ইতিহাসবিদগণ লিখেছেন, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ত্যাগ করেছেন। এলে একদিক দিয়ে রবিউল আউয়াল মাস এটা আমাদের জন্য এক আনন্দের মাস, আর এক দিক দিয়ে রবিউল আউয়াল মাস এটা আমাদের জন্য অনেক শোকের মাস। কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই আনন্দটাকে উপভোগ করে শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই। রবিউল আউয়াল মাস আসলেই তারা রসুলের প্রতি ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত এগুলোকে প্রকাশ করে, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি মিছিল করে, জশ্নে জুলুস পালন করে। অথচ রসুলকে ভালোবাসা আর মহব্বত করা এটা কি শুধুমাত্র একদিনের জন্যই, নাকি মৃত্যু পর্যন্ত প্রতিদিনের জন্য? প্রতিদিনের জন্য। মহব্বত এবং ভালোবাসা কাকে বলে আমরা সেটাই জানি না। ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ যাকে ভালোবাসে সে কি খায়, কি খাইতে পছন্দ করে, সে কি পড়তে পছন্দ করে, সে কিভাবে পোশাক পরে, কিভাবে টুপি পরে, কিভাবে তার ঘুমায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে রাস্তা দিয়ে চলে, কিভাবে লেনদেন করে, মানে সে যেইটা যেইভাবে করে ওইটাকে ওইভাবে করার নামই হচ্ছে অনুসরণ। তাহলে এবার আমি আমার জিন্দিগি মিলাই যে আমার মাথার সাথে নবীজির মাথার মিল আছে কিনা, আমার চেহারার সাথে নবীজির চেহারার মিল আছে কিনা, আমার পোশাকের সাথে নবীজির পোশাকের মিল আছে কিনা, আমার লেনদেনের সাথে নবীজির লেনদেনের মিল আছে কিনা, আমার কথার সাথে নবীজির কথার মিল আছে কিনা, আমার ওয়াদার সাথে নবীজির ওয়াদার মিল আছে কিনা, এগুলো আমরা মিলাই দেখি যে আমি কি নবীকে অনুসরণ করছি। তাহলে মহব্বতের নিদর্শন হচ্ছে অনুসরণ করা। যখন কেউ নবীকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা নিজেই ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সময় অনেক নিদর্শন ঘটেছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আমেনার গর্ভে আসলেন তখনই অনেক নিদর্শন শুরু হয়ে গেল। আমেনার গর্ভে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেলেন। গর্ভে আসার কিছুদিন পরেই তার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত একটি নিয়ম আছে, যখন স্বামী মারা যায় তখন মহিলারা সাজসজ্জা করতে পারে না। কিন্তু আমেনা এমন সুগ্রাণ মাখে যে সুগ্রাণে মানুষ পাগল হয়ে যায়। মক্কার অলিতে গলিতে সব জায়গাতে আমেনার শরীরের সুগ্রাণ ছড়িয়ে পড়ে। এত সুন্দর সুবাসিত, এত সুন্দর সুগ্রাণ আমেনা কই পায়? অথচ আব্দুল মুত্তালিব সেই সময়কার প্রতাপশালী লোক, বিভিন্ন জায়গা থেকে তার কাছে হাদিয়া আসে, বিভিন্ন দরবার থেকে, রাজ দরবার থেকে তার কাছে আতর আসে, সুগন্ধি আসে। এত সুন্দর সুগ্রাণ আমেনা কোথায় পায়? আমেনার সুগ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ এসেছে, আপনি এত বড় সম্মানিত লোক, আপনি এত বড় প্রতাপশালী লোক, কিন্তু আপনার পুত্রবধূ সে তো বিধবা, তার স্বামী তো দুনিয়াতে নাই, সে এত সুন্দর সুগ্রাণ কোথায় পায়? এগুলো মেখে মেখে ঘুরে কেন? আব্দুল মুত্তালিব আমেনাকে জিজ্ঞাসা করলেন, আমেনা এত সুন্দর সুগ্রাণ তুমি কোথায় পাও? আর এই সুগ্রাণ তুমি তোমার শরীরে কেন মাখো? চতুর্দিকের মানুষ আমার কাছে বিচার দেয়, তোমার নামে নালিশ করে। আমেনা এবার জবাব দেয়, আমি কোনো সুগ্রাণ মাখি না, আমার শরীর থেকে যে সুগ্রাণ পান, যে ঘ্রাণ আপনাদের কাছে আসে, আপনারা কি এরকম সুগ্রাণ কোনো বড় বড় বাজারের মধ্যে দেখেছেন?
আব্দুল মুত্তালিব বলে, না, এমন সুঘ্রাণ দুনিয়ার কোথাও দেখি নাই। আমিনা বলে, তাহলে শুনুন, আমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান আসার পর থেকে এমন সুঘ্রাণ শুরু হয়ে গেছে যে সুঘ্রাণ দুনিয়ার কোথাও তৈরি হয় না, বরং জান্নাত থেকে সরাসরি সুঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ। পেটে কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলতেছে, শুধু এখানেই শেষ নয়, আরো শুনুন, যখন আমি পুকুরের কাছে যাই, যখন আমি কূপের কাছে যাই পানি উত্তোলনের জন্য, কূপের পানি তো অনেক নিচে থাকে, সেখান থেকে বালতি দিয়ে রশি দিয়ে এরপরে তুলতে হয় কূপের পানি। কিন্তু আমি আমেনা যখন এই কূপের কাছে যাই, আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের নিচের পানিগুলো আস্তে আস্তে এগুলো দেখি জোয়ারের পানির মতো কূপের মুখের কাছে চলে আসে। এরকম ভাবে আমি কূপের কাছে গেলে মহিলারা আমাকে বলে, বোন তুই একটু দাঁড়া, তোর পানি আমরা তোর বাড়িতে দিয়ে আসবো, তুই থাকলে পানিটা একটু উপরে থাকে, আমরা পানিটা একটু সহজে নিয়ে যাই। এভাবে অনেক ধরনের নিদর্শন শুরু হয়ে গেছিল নবীজি পেটে আসার পর থেকেই। কিন্তু এটা যেমন নবীজির আগমনের মাস, ঠিক তেমনি ভাবে এটা নবীজির তিরোধানের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আগমন করেছিলেন এই মাসে, ঠিক তেমনি ভাবে বিদায়ও নিয়েছিলেন এই মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার শরীরে এত পরিমাণ জ্বর, কখনো হুঁশ কখনো বেহুশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝে নিয়েছেন আর মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাঁধের মধ্যে হাত দিলেন, এরপরে বললেন, আমাকে মসজিদে নিয়ে যাও। মসজিদে নবীজিকে নিয়ে আসা হলো কাঁধের মধ্যে ভর করে। নবীজি মসজিদের মধ্যে আসলেন এবং বললেন, মদিনার আশেপাশে যত সাহাবীরা আছে, আমার যত উম্মতেরা আছে, তাদেরকে ডাক দাও, মসজিদে নিয়ে আসো। সাহাবীদেরকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে সাহাবীরা সবাই সমবেত হয়েছে। যখন সব সাহাবীরা সামনে আসলো, এবার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেহ আমার কাছে কোনো কিছু পাওনা আছো কিনা? এমনকি নবীজি এইভাবেও বলেছেন, 1 দিরহাম, 2 দিরহাম, 3 দিরহাম। যদি আমরা বাংলা ভাষায় বলি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এমনও যদি কেউ পেয়ে থাকো, তাহলে আমি নবীকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে তোমাদের কোনো পাওনা আছে কিনা? যদি পাওনা থাকে তাহলে নিয়ে নাও। 1 বার, 2 বার, 3 বার বলার পরে এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। নবীজি বললেন, আমার তো স্মরণ নাই, যদি একটু স্মরণ করাইয়া দিতা, তুমি কিসের দিরহাম পাইবা? তখন এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার কাছে এক ভিক্ষুক আসছে, কিছু আপনার কাছে সাহায্য চাইছে, কিন্তু আপনার কাছে ছিল না। আপনি আমাকে বলেছিলেন তুমি এই ভিক্ষুককে 3 দিরহাম দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে বললেন, আমার সম্পদ থেকে তাকে 3 দিরহাম দিয়ে দাও। তাকে 3 দিরহাম দিয়ে দেওয়া হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে কেউ পাওনা আছো কিনা? তাহলে বলো, আমার কাছ থেকে তোমাদের পাওনা নিয়ে যাও। সাহাবীরা এবার আর কেউ দাঁড়ায় না, কেউ আর কিছু বলে না। নবীজি এবার বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাউকে আঘাত করেছিলাম কিনা? আমি তোমাদেরকে কোনোভাবে কষ্ট দিয়েছিলাম কিনা? যদি আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি নবী থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। এইভাবে 1 বার, 2 বার, 3 বার নবীজি বললেন। এক সাহাবী কর্নার থেকে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আসো, তাহলে তুমি আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। ওই সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছুরি দ্বারা আঘাত করেছিলেন, উটের যে লাঠি, ওই লাঠি দ্বারা আঘাত করেছিলেন। নবীজি বললেন, তোমাকে আমি কখন আঘাত করেছিলাম স্মরণ নাই, একটু স্মরণ করায়া দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন যুদ্ধের ময়দানে আপনি উটের পিঠে সওয়ার করতেছিলেন, আপনি ছুরি ঘুরাইতেছিলেন, তখন আমার পিঠে আইসা ছুরিটা লেগেছিল। নবীজি বললেন, যাও আমার ঘর থেকে ছুরিটা নিয়ে আসো। সাহাবী গেলেন ঘরের মধ্যে, ছুরি আনতে, লাঠি আনতে গেলেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই লাঠি কেন নিয়ে যাও? নবী তো এখন আর উট চালনা করতে যাবে না, এই লাঠি কেন নিয়ে যাও? তখন এই সাহাবী বলল, নবীজিকে আঘাত করা হবে, প্রতিশোধ দেওয়া হবে এই লাঠি দ্বারা, এই জন্য নবীজি এটাকে নিয়ে যেতে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। হাসান এবং হুসাইনকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, যা যা তোরা তাড়াতাড়ি মসজিদে যা, গিয়ে দেখ তোর নানারে কে আঘাত করতে চায়, কে প্রতিশোধ নিতে চায়। তোরা তোর নানার শরীরের মধ্যে, পিঠের মধ্যে তোদের পিঠ লাগাইয়া দে, যাতে করে তোর নানার গায়ে কোনো আঘাত না লাগে। যত আঘাত করতে চায়, যত মায়ের দিতে চায়, তা তোরা তোদের পিঠের উপরে নিয়ে নিবি, যাতে করে তোর নানার গায়ে কেউ আঘাত না লাগায়। ওই লাঠি এনে ওই সাহাবীর হাতে দেওয়া হয়েছে। এরপরে নবীজি বললেন, ঠিক আছে, এবার তুমি আমাকে আঘাত করো, তোমার প্রতিশোধ নিয়ে নাও। কেমন নবী ছিলেন তিনি! এই 3 দিরহাম পাইতো, সেটাও ফেরত দিলেন। এবং তিনি আঘাত করেছিলেন, তিনি ইচ্ছা করে দেন নাই, লাঠি ঘুরাইতে গিয়ে তার পিঠে লেগেছে, এটারও প্রতিশোধ নিয়ে নিতে বললেন। অথচ আমাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমরা মাপ চাওয়ার মতো মন মানসিকতাই আমরা তৈরি করি না। যেই নেতা সিরা লুঙ্গি পয়রা ঘুরতো, সেই নেতা আজকে বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে যায়, অথচ জনগণ থেকে সে কখনো ক্ষমা চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে এই নাও লাঠি, তুমি আমাকে আঘাত করে তোমার প্রতিশোধ নিয়ে নাও। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ের উপরে কোনো চাদর ছিল না, আমার গাটা একেবারে খালি ছিল, উদাম ছিল, কিন্তু আপনার গায়ের মধ্যে তো চাদর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটারে খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা পাগলের মতো তাকায় রয়েছে। তারা চিন্তা করে, এই সাহাবী পাগল হয়ে গেল নাকি, নবীজির শরীরে আঘাত করে প্রতিশোধ দিতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, আরে বেকুব, তুই নবীজির শরীরের মধ্যে আঘাত করবি, এত বড় দুঃসাহস তোর! তুই, আমি আবু বকরকে মার, এই যে আমার শরীর খুলে দিলাম, যত ইচ্ছা তত মার, তারপর নবীজির শরীরের মধ্যে আঘাত করিস না। সাহাবী বলল, না না, নবীজি নিজে বলেছেন প্রতিশোধ নিতে, আমি প্রতিশোধ নিব, তবে কারো শরীরের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিব না, আমি নবীজিকেই আঘাত করে প্রতিশোধ নিব। ওই সাহাবীকে নবীজি বললেন, তাহলে তুমি সামনে আসো। নবীজির সামনে সাহাবী আসলো। এরপরে নবীজি কাপড়টা খুলে দিলেন। ওই সাহাবী পিছনে গিয়া লাঠিটা হাতের থেকে ছেড়ে দিয়ে এরপরে নবীজিকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। এবার নবীজিকে জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, তবে আপনার শরীরের সাথে যার শরীর লাগবে, আপনার সাথে যার শরীরের স্পর্শ লাগবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম, কখনোই সুযোগ পাই নাই, কিন্তু আজকে আপনি আমাকে এমন সুযোগ করে দিলেন, ওই দিনের লাঠির আঘাত আজকে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। এই জন্য আজকে আমি আপনাকে জড়িয়ে ধরলাম, আপনার শরীর মোবারকের সাথে আমার শরীর মোবারক লাগাইয়া দিলাম, আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খেয়ে নিলাম, যাতে করে আমার উপরে জাহান্নামের কোনো আগুন জ্বলতে না পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের আগ মুহূর্তে এইভাবে সমস্ত দাবি দাওয়া, পাওনা দাওনা সব কিছু মুক্ত করে নিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সাহাবীরা হতভম্ব হয়ে গেল, সব সাহাবীরা হতভম্ব হয়ে গেল। যে দাঁড়ায় আছে সে দাঁড়ায় রয়েছে, যে বসে আছে বসেই আছে। এমনকি যারা কৃষি কাজ করতেছিল, ক্ষেতের মধ্যে হাল চাষ করতেছিল, ওই সমস্ত সাহাবীরা হাতের থেকে সব কিছু ছেড়ে দিয়ে তারা থম ধরে দাঁড়িয়ে রইল। এমন এক সাহাবী, তিনি এভাবে হাল চাষ করতেছিলেন। তিনি যখন শুনতে পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ও আমার রব, আমার এই চোখ দ্বারা আমি প্রতিদিন আমার নবীকে দেখতাম, আমার চোখ দ্বারা আমার নবীকে দেখে আমার হৃদয়টারে জুড়াইয়া দিতাম, আমার অন্তর, আমার চক্ষু শীতল হয়ে যাইত। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যেহেতু আজকের পর থেকে আর নবীকে দেখতে পারবো না, আমি এই চোখ দ্বারা দুনিয়ার আর কিছু দেখতে চাই না, তুমি আমার এই চোখ দুটারে অন্ধ করে দাও। এই দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে গিয়েছে। মানে এই চোখ দ্বারা নবীকে আর দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আর অন্য কিছু দেখতে চাই না। মানে এটা ছিল তাদের ভিতরে নবীজির প্রেম এবং ভালোবাসা।
নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এখন আর তিনি মসজিদে আজান দিবেন না, তিনি মসজিদে আজান দেন না, নামাজের সময় হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আর কেউ আজানের জন্য বলবা না। আমি যদি এখন আজান দেই তাহলে আর আমার সামনে নবীজি আসবে না। আগে আমি যখন আজান দিতাম নবীজি আমার সামনে আসতেন আর তিনি নামাজ পড়াইতেন। এখন যেহেতু নবী আসবে না, আমি আর আজান দিব না, আমি আর এই মদিনাতেই থাকবো না, আমি দামেস্কে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আপনি আমাকে অনুমতি দেন, আমি আর এই মদিনায় থাকতে চাই না, যেই মদিনায় আমি আমার নবীকে দেখতে পারবো না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আপনি আমাকে বিদায় দেন, অনুমতি দেন, আমি দামেস্কে চলে যাব, জিহাদ করব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব। কোন বর্ণনায় আছে 6 মাস, আর কোন বর্ণনায় আছে 2 বছর। 6 মাস কিংবা 2 বছর অতিবাহিত হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন কিন্তু শহীদ হন নাই। একদিন তিনি স্বপ্ন দেখলেন, নবীজি বলতেছেন, বেলাল এটা কেমন মহব্বত রে বেলাল, আমিও চলে আসলাম, তুমিও মদিনা ছেড়ে চলে গেলা, এটা কেমন বিরহ। আমারে কি তোমার দেখতে মনে চায় না? আমার কাছে এসে কি তোমাকে সালাম দিতে মনে চায় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুম থেকে উঠলেন। সেই সকালবেলায় তিনি মদিনার পথে রওনা হলেন। মদিনায় যখন চলে আসলেন, সমস্ত মানুষ তারা সব একত্রিত হয়ে গেছে, বেলাল আসছে, বেলাল আসছে। এবার সবাই বেলালকে বলে, বেলাল তুমি মসজিদে গিয়ে আজান দাও, তোমার আজান আমরা শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি আজান দিতে পারবো না, আমি আসছি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, আমি আসছি আমার বন্ধুকে সালাম জানাইতে। সবাই অনুরোধ করে, কেউ সালাম কারো অনুরোধ বেলাল রাখতে পারে না। এরপরে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসে বলতেছে, বেলাল আপনি আজান দেন, আপনি আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনের দিকে তাকাইয়া তিনি আর চুপ থাকতে পারলেন না, তাদের কথা ফালাইতে পারলেন না। এবার তিনি আজান দিতে দাঁড়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতেছিলেন তখনও তিনি আজান দিতেছিলেন। কিন্তু যখন বেলাল শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে পারেন না, তার গলা মনে হয় কে যেন চেপে ধরেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা থম ধরে বসে গেলেন। তিনি আবার যখন আজান দিতে চান, পারেন না, বসে পড়লেন। মদিনার অলিতে গলিতে চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। সব মানুষ, এমনকি মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। আর ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, শিশু নাবালেগ বাচ্চা, তারা মদিনার অলিতে গলিতে কাটা মুরগির মতো তারা লাফাইতেছে, দপাইতেছে আর কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে সাহাবীরা এরকম শোকাহত হয়ে গিয়েছিল, কিন্তু তারা কখনোই নামাজ ছাড়ে নাই, তারা কখনো রোজা ছাড়ে নাই, তারা কখনো রসুলের সুন্নাত ছাড়ে নাই, তারা রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরেছিল। আজকে আমরাও যারা রসুলের প্রতি মহাব্বত দেখাই, রসুলের প্রতি ভালোবাসা দেখাই, কিন্তু সাহাবীদের মতো আমাদের ভালোবাসা আছে কিনা? যদি আমাদের সাহাবীদের মতো ভালোবাসা অর্জন করতে হয় তাহলে নামাজ ছাড়তে হবে নাকি ধরতে হবে? ছাড়তে হবে না ধরতে হবে? শুক্রবার একদিন না প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এটাই রসুলের সুন্নাহ। প্রতিদিন নামাজ আদায় করা, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, মিথ্যা কথা না বলা, হারাম না খাওয়া, সুন্নাত তরিকায় চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক, বলি আমিন।